আমার বন্ধু আছে নাদিম, খাই খালি হাঁসের ডিম। তো যাই হোক, ঘটনা যেটা সেটা বলতেছি। সেদিনকে সেই কান্না শুরু করছে, এত কান্না, কান্না মানে আমরা কয়েকজন গেছি, কান্না থামাইতে পারি না। কি হয়েছে কি হয়েছে, আরে বন্ধু কি হয়েছে বল। কিছু বলে না, ও শুধু কানতে আছে, কান্না, এত কান্না, মানে এত, একটা ছেলে মানুষ এত মানে এভাবে কান্না করে আমি কখনো আগে দেখি নাই। যাই হোক, এক পর্যায়ে সে বলল যে ওর যে দাদা ছিল, দাদার যে বাবা ছিল, বাবার একটা সম্পদ ছিল আর কি, সেটা ওর দাদাকে দিয়ে গেছে। উনি যাওয়ার সময়, মানে মারা যাওয়ার আগে ওনার দাদাকে দিয়ে গেছে। যাই হোক, ওনার দাদা যখন বয়স হয়ে গেছে, তখন ওনার দাদা চিন্তা করলো ওই জিনিসটা আমি আমার ছেলেকে দিয়ে যাই। তখন সে, নাদিমের যে বাবা আছে, নাদিমের বাবার কাছে সেটা দিয়ে গেছে। তো উনি অনেকদিন ব্যবহার করছে, ব্যবহার করার পরে যাই হোক, তারপরে আমার যে বন্ধু আছে নাদিম, খালি যেটা খায় হাঁসের খালি ডিম, ও ও নিয়ে আসছে। ও আয়না অনেকদিন ব্যবহার করছে, করার পরে জিনিসটা আসলে মানে ছিঁড়ে গেছে। জিনিসটা মানে গেঞ্জি ছিল, ছিঁড়ে গেছে। যাই হোক, ছিঁড়ে গেছে ভালো কথা, তো ছিঁড়ে গেলে আমরা তো ফালাই দিই। তো করছি কি, ওটা ওটা করছে কি, আগুন দিয়ে পোড়াইছে। এই যে ঘূর্ণিঝড় গেল যে রেমাল, রেমালে আগের দিনের ঘটনা, আগুন দিয়ে পোড়াইছে। পোড়ানোর পরে সেটাকে ছাই বানাইছে, যে ও ওটা দিয়া দাঁত মাজবে। দাঁত মাজবে, এটা কেমন কথা ভাই? মানুষ কৃপণ হয়, এত কৃপণ হয় আমি আগে কখনো ভাবি নাই। আচ্ছা, দাঁত মাজবে ভালো কথা। এখন যে রেমাল ঘূর্ণিঝড় আসলো, রাত্রে যে ঘূর্ণিঝড় হলো, এই ঘূর্ণিঝড়ে ওর যে গেঞ্জিটা পুরো যে ছাই ছিল, ছাইটা মানে পানিতে ভাসায় নিয়ে গেছে। সেই জন্যে এত কান্নাকাটি, মানে কি বলবো, মানে আসলে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যেত না একটা ছেলে মানুষ এভাবে কান্না করে। তো আসলে গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই তাহলে ফলো করে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে।